উন্নয়ন ব্যয়ের সংকোচন প্রবৃদ্ধির গতিতে লাগাম টানা হয় নাই। ঘাটতি বাজেট আপনি লক্ষ্য করেছেন, আমি শুরুতেই বলেছি বড় ধরনের ঘাটতি বাজেট, এবং এখানে বলা হয়েছে জিডিপির অনুপাতে এই ঘাটতি 3.5%, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সহনীয় মনে হলেও এই অর্থায়ন প্রক্রিয়াটা কিন্তু ঝুঁকিমুক্ত হবে না। আরেকটা বিষয় হলো যে এই বাজেটের সফল বাস্তবায়নের জন্য যে 3টা বাধার কথা আমি বলেছিলাম, আর 3টা স্তম্ভের উপরে এই বাজেট দাঁড়িয়ে আছে, সেইখানে সরকার খুব দুর্বল। এনবিআর এর কর আহরণ সক্ষমতা, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা, অথচ আমাদের যে কর অ্যাডমিনিস্ট্রেশন এনবিআর এর দুর্নীতিমুক্ত কর প্রশাসনিক ব্যবস্থা কিন্তু এখানে নেই, অথচ এই ভিত্তির উপরে কিন্তু বাজেট বাস্তবায়ন দাঁড়িয়ে থাকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা স্বাভাবিক রাখতে হয়, সেটাও কিন্তু এই সরকার পারছে না। ঋণ ম্যানেজমেন্ট, দেশীয় ও বৈশ্বিক ঋণের সুদের চাপ সামলাতে হবে, সেটাও সরকার কিন্তু ব্যর্থ হবে। এবং জামাত ইসলামীর সেই ছায়া বাজেটের সঙ্গে দু একটা তুলনামূলক আমি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। 9,38 কোটি টাকা যে ব্যয়ের বাজেট, সেখানে আমরা জামাত ইসলামী দিয়েছিলাম 8,39,505 কোটি টাকার বাজেট। রাজস্ব লক্ষ্যমাত্রা সরকারের 7,01,150 কোটি টাকা, আমরা বলেছিলাম 6,65,926 কোটি টাকা। জামাতের রাজস্ব আদায়ের চেয়ে সরকার 35,000 কোটি টাকার মতো বেশি ধরেছে, কিন্তু এটা আদায় করা তাদের পক্ষে অসম্ভব হবে। জামাতের লক্ষ্যের চেয়ে সরকারের লক্ষ্য আরও উচ্চাভিলাষী, যদিও জামাত কর কাঠামো সংস্কারের কথা বলেছে। বাজেট ঘাটতি যে 2,36,450 কোটি টাকার, আর আমাদের জামাতের প্রস্তাবিত বাজেট ঘাটতি হচ্ছে 1,68,329 কোটি টাকা। জামাতের বাজেটে ঘাটতি অনেক কম, জিডিপি 2.43%, যেখানে সরকারের হচ্ছে 3.5%। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাজেট দর্শনের ব্যাপারে সরকারি বাজেট ও জামাতের ছায়া বাজেটের মধ্যে কেবল সংখ্যার পার্থক্য নয়, বরং অর্থনৈতিক দর্শন ও বাস্তবায়ন কৌশলে বড় ধরনের বৈপরীত্য আছে। তার মধ্যে একটা, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে অর্থ বছরের পরিবর্তনের প্রস্তাব আমাদের আমিরে জামাত রেখেছেন। এই ফিসক্যাল ইয়ারকে জুলাই জুন অর্থ বছর যেটা ছিল, এটা পাল্টে জানুয়ারি টু ডিসেম্বর আমাদের ক্যালেন্ডার ইয়ারে চলে আসতে হবে। কর আদায় পদ্ধতি এবং করদাতাদের স্বস্তির জন্য গভর্নমেন্ট কিন্তু প্রস্তাব সেই 3,75,000 টাকার আয়কে কর সীমার মধ্যে রেখেছেন, আর আমরা জামাত ইসলামী বলেছি 4,50,000 টাকাকে আয়ের কর সীমা পর্যন্ত নেওয়া। পরবর্তী বছরে আমরা 5 লাখ টাকাকে আমরা করযোগ্য আয়ের সীমা পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছি। ব্যয়ের অগ্রাধিকার ও খাতভিত্তিক বরাদ্দ আমরা সেখানে ডিটেলস বলেছি। করমুক্ত করমুক্ত আয়ের সীমা। তো আমি কথা আর বাড়াতে চাই না, সংক্ষেপে বলতে চাই যে জামাত ইসলামের ছায়া বাজেটটা মূলত একটা জনকল্যাণমুখী সংস্কারপন্থী রূপরেখা দেওয়ার চেষ্টা করেছে। সরকারের বাজেটের তুলনায় এটা কম ঘাটতি এবং কম বৈদেশিক ঋণ নির্ভর।